এটি দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এখানে। সাম্প্রতিক সময়ে এই ভিড়ের কারণ যতটা না দাপ্তরিক তার চেয়েও বেশি ব্যক্তিগত। বিশেষ করে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বারান্দাগুলোতে সাধারণ মানুষের চেয়ে বদলি আর পদায়নের তদবিরকারীদের ভিড়ই চোখে পড়ছে বেশি। প্রতিদিন গড়ে 10টি প্রবেশ পাসের অনুমতি থাকলেও বাস্তবে ঢুকছেন শত শত মানুষ। বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সবার হাতেই কোনো না কোনো প্রভাবশালী মহলের সুপারিশ। কেউ অধ্যক্ষ হতে চান, কেউ বা নিজের পছন্দের শহরে বদলি হতে মন্ত্রীর দপ্তরে দিনভর অপেক্ষায় থাকেন। এই জনস্রোতের নেতিবাচক প্রভাব পড়ছে খোদ প্রশাসনে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত আগন্তুকদের সামাল দিতে গিয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজগুলো থমকে যাচ্ছে। এমনকি মন্ত্রীদের একান্ত সচিবদেরও দাপ্তরিক ফাইলের চেয়ে মানুষের সুপারিশের ফাইল দেখতেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করতে হচ্ছে। অভিযোগ আছে, এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট। বদলি আর পদায়নের আশ্বাস দিয়ে বড় অঙ্কের আর্থিক লেনদেনের কথা শোনা গেলেও ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলছেন না। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই অস্থিরতা কমানোর একমাত্র পথ ডিজিটাল বদলি ব্যবস্থা। একটি সুনির্দিষ্ট ও স্বচ্ছ নীতিমালা থাকলে শিক্ষকদের আর দূর দূরান্ত থেকে ঢাকা এসে ভিড় জমাতে হবে না। এতে করে যেমন কর্মকর্তাদের কর্মঘণ্টা বাঁচবে, তেমনি দুর্নীতির পথও বন্ধ হবে। মাইশা মালিহা, সময়ের আলো।